সময়ের কসম, এটা না ওয়াওটা তাসমিয়া। আল্লাহ এখানে কসম করতেছেন। একটা মাসালা বলে দেই, আমার বাংলাদেশের নারীরা পুরুষেরা কসম করে মসজিদের, কসম করে কোরআনের, কসম করে কাবা, কসম করে আল্লাহ, কসম করে মাজারের, কসম করে ছেলে মেয়ের মাথা ধরে, আবার কসম করে স্বামী স্ত্রীর মাথা ধরে, আবার প্রেমিকায় প্রেমিকের মাথা ধরে, প্রেমিকে প্রেমিকার মাথা ধরে কসম করে। এমন বান্দ্রামির কসম আছে না? কোন মুমিন আল্লাহ ছাড়া কারো নামে কসম করতে পারবে না। এটা শিরক, এটা শিরক, এটা শিরক। কসম হবে কার নামে? মসজিদের সামনে দাঁড়ায় কয় মসজিদের কসম, মাজারের সামনে দাঁড়ায় কয় মাজারের কসম, কাবার সামনে দাঁড়ায় কয় কাবার কসম, কোরআন হাতে নিয়ে কয় কোরআনের কসম। এগুলো শিরিক, এগুলো শিরিক, এগুলো শিরিক। কোরআন ধরে কসম করা যাবে না। মুমিন শুধুমাত্র কসম করবে আল্লাহর নামে, আর আল্লাহ কসম করে তার সৃষ্টির নামে। সৃষ্টির নামে কসম করার একমাত্র হক দাবিদারকে, কারণ সৃষ্টি কে করছে? আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি আমাদের মনে। আমরা শুধুমাত্র শপথ করতে পারি কার নামে? আল্লাহ আসরি, সময়ের কসম। সময় কি থাকে না, চলে যায়? এই যে কয়েকদিন আগে না ফাইনাল স্কুলে খেলাধুলা করছেন, দেখেন এখন কিন্তু বুড়ো হয়ে গেছে। কয়েকদিন আগে আমি যে স্কুলে লেখাপড়া করছিলাম, যে হাই স্কুলে আমি লেখাপড়া করছি, ওই হাই স্কুলের মাঠে আমি মাহফিলে গেছি। যাওয়ার পরে দেখি আমার ওস্তাদরা এখনো আছে জীবিত। একজন ওস্তাদ বলতেছে, আমি হাদিয়ার টাকা আমার হাতে দেব। মানে বক্তা হিসেবে গেছি তো, কথা বুঝেন? আমার ওস্তাদ তিনি বসে আছে, আমার ছাত্ররে আমার হাতে হাদিয়া দেব। আমার সমবয়সী সকলকে দেখলাম, মনে মনে ভাবলাম আর চোখ থেকে পানি ফেললাম। কয়দিন আগের কথা মাত্র, এই স্কুলের মাঠে কত খেলাধুলা করছি। মাঝে মধ্যে খেলাধুলার জন্য হেডমাস্টারের কাছে মাথা ব্যথা কইয়া দরখাস্ত মিশাও দিছি। আপনারা বোধহয় দেন নাই, তবে শাহিন ভাই দিছে না। একদিন 30টা দরখাস্ত একসাথে দিছি। কয়টা? কথা কয়। তো 30টা দরখাস্ত দিছে, দপ্তরিরে আবার টাকা দিয়ে দিছি 30 টাকা। তখন তো 30 টাকা বিশাল ব্যাপার। তো দপ্তরি নিয়ে কয়, স্যার এদেরকে ছুটি দেওয়া লাগবে, মাথা ব্যথা। তো স্যার একটা একটা করে দেয়। 1 নম্বর দরখাস্ত মাথা ব্যথা, 2 নম্বর দরখাস্ত মাথা ব্যথা, 3 নম্বর দরখাস্ত মাথা ব্যথা। স্যারে কয় সব দিলে টাকা। যখন গেছি স্যারে কয় মহামারী আইছে নাকি? এটি করছি না ছাত্র জীবনে? কত তো ছাত্র জীবনের কথা বলি না ভাই। কিন্তু দেখেন এখন কিন্তু বয়স অলরেডি 40 পার হয়ে গেছে। বেশি দিন আর বাকি নাই। হঠাৎ একদিন মৃত্যু এসে আমাদেরকে হানা দিয়ে নিয়ে যাবে। দুনিয়ার ব্যস্ততা আমাকে মৃত্যু থেকে আটকাতে পারবে না। যদি চিন্তা করতাম, কখনো বান্দরামি করতে পারতাম না, মানুষকে ঠকাতে পারতাম না, মিথ্যা কথা বলতে পারতাম না, মানুষের উপরে জুলুম করতে পারতাম না।